অনেকের প্রশ্ন থাকে মালয়েশিয়াতে আপনি অ্যাকচুয়ালি কীভাবে আপনার অ্যাকোমোডেশন অথবা আমাদের থেকে আপনি আপনার অ্যাকোমোডেশন কীভাবে সাপোর্টটা নেবেন অথবা আপনি কি কোথায় থাকবেন কীভাবে কি কিছু ম্যানেজ করবেন। আজকে কথা বলবো আসলে আপনি মালয়েশিয়াতে কীভাবে আপনার অ্যাকোমোডেশনটা ম্যানেজ করে ফেলবেন, আপনার জন্য কী কী অপশনস রয়েছে। সো আপনার জন্য অ্যাকচুয়ালি দুটো অপশন রয়েছে। আপনি এয়ারবিএনবিতে থাকতে পারেন, চাইলে 4-5 জন মিলে একটি বাসা নিয়ে থাকতে পারেন। সেই ক্ষেত্রে আপনার হবে এরিয়া টু এরিয়া অ্যাকচুয়ালি আপনার কস্টিং ডিফারেন্স আসে। সো আপনি যখন প্রথম যাবেন তখন অ্যাকচুয়ালি এই বাসা খোঁজার ব্যাপারটা আমরাই আপনাকে সাপোর্ট দেবো, কোনো সমস্যা নেই। আমরা আমাদের টিম ওখান থেকে অ্যাকচুয়ালি আপনার জন্য বাসা খুঁজে দেবে, আপনাকে বাসার ভিডিও পাঠাবে। ওয়ান্স ইউ কনফার্ম ইউ পে দ্য ডিপোজিট টু দ্য হাউস ওনার, দ্যাট দ্য হাউস উইল বি কনফার্ম ফর ইউ। সো সেক্ষেত্রে আপনি আরেকটা অপশন আপনার জন্য যেটা অ্যাভেলেবল থাকছে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি হোস্টেলে যদি থাকতে চান, সেক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটিরই চমৎকার অ্যাকোমোডেশন সিস্টেম রয়েছে। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে শুরু করে সবার হোস্টেল ফ্যাসিলিটিসই খুবই চমৎকার। তো সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটির হোস্টেলও থাকতে পারেন। সো ইউনিভার্সিটির হোস্টেলে থাকলে কিছু রেস্ট্রিকশন আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, টাইমিংস অ্যান্ড আদার্স থিংস। আপনার জন্য যে অপশন অ্যাভেলেবেল, এবং ইউনিভার্সিটির হোস্টেল সামটাইমস একটু চিপার হয় দেন মাঝে মাঝে একটু এক্সপেন্সিভ হয়। সো ডিপেন্ড করতেছে আপনি কি অ্যাকচুয়ালি হোস্টেল অথবা অ্যাকোমোডেশন সাপোর্ট নিয়ে অ্যাকচুয়ালি এয়ারবিএনবি থাকতে চাচ্ছেন। সো আপনার জন্য অ্যাকচুয়ালি দুটো অপশনই ওপেন। সো ওয়ান স্টপ ফুল সলিউশন সাপোর্ট পেতে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি মালয়েশিয়াতে আছেন, কোনো সমস্যায় পড়েছেন, অথবা আপনি অন্য এজেন্টের থ্রুতে গিয়েছেন, হয়তো আপনাকে ফোন ধরছেন অথবা এয়ারপোর্ট পিক আপেই আপনাকে সাপোর্ট দিচ্ছে না। আপনি এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে মেডিকেল রেজিস্ট্রেশন, অন এনরোলমেন্ট সব কিছুর ব্যাপারেই আমাদের সাপোর্ট পেতে পারেন। আমরা সাপোর্ট দেওয়ার জন্য সবসময় রেডি আছি। আপনি নিজে দেওয়া যে কোনো নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।